ওয়েলকাম ফ্রেন্ডস, সমস্ত দর্শক মণ্ডলী এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ। গতকাল 1 এপ্রিল যে মিটিং ছিল শিক্ষা দপ্তরের বকেয়া ডিএ মেটানো সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারা গেছে। আপনাদের সঙ্গে শেয়ার করব যে 1 এপ্রিল যে নির্দেশিকা প্রকাশ হয়েছে তাতে কি রয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি সেই নির্দেশিকা। সমস্ত দপ্তরকে 2 এপ্রিলের মধ্যে নির্দিষ্ট যে ফরম্যাট, সেই ফরম্যাটে রিপোর্ট দিতে বলা হয়েছে। তো অর্থ দপ্তরের নির্দেশিকা এবং সুপ্রিম কোর্টের রায় এবং শিক্ষা দপ্তরের যে নির্দেশিকা তে কী রয়েছে, কত তাড়াতাড়ি দিয়ে পাওয়া যাবে, আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। শিবরাম সরকার, নিমতিয়া দর্শন। বন্ধুরা, 5 ফেব্রুয়ারি 2026 তারিখে সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে রাজ্য সরকার তার কর্মচারী এবং গ্যারান্টিন এড কর্মীদের ডিএ মেটানোর সিদ্ধান্ত নিয়েছে। সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশে গঠিত মনিটরিং কমিটি নজরদারিতে সম্পূর্ণ কাজ চলছে এবং এই প্রক্রিয়াটি পরিচালিত হচ্ছে। গত 13 মার্চ 2026 তারিখে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল 996/P2, এই বিজ্ঞপ্তি অনুসারে 2008 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা ধাপে ধাপে মেটাবে। প্রথমে 2016 থেকে 2019 সালের যে বকেয়া ডিএ মার্চ এবং সেপ্টেম্বর মাসে দুটো কিস্তিতে দেওয়া হচ্ছে। এই সরকারি নির্দেশিকা কার্যকর করতে স্কুল শিক্ষা দপ্তর এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর তাদের অধীনস্থ কর্মীদের ডেটাবেস আপডেট এবং যাচাই করার কাজ শুরু করেছে। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর সূত্রের এই খবর। মাদ্রাসা শিক্ষা দপ্তরের যে বিজ্ঞপ্তি, মূলত 4টি ক্যাটাগরিতে কর্মীদের তথ্য চাওয়া হয়েছে। গ্যারান্টিন এড প্রতিষ্ঠান থেকে যারা বেতন বা পেনশন পান, তাদের সবাইকে এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্যারান্টিন এড মাদ্রাসা শিক্ষক এবং নন টিচিং স্টাফ যারা বর্তমানে চাকরিতে বহাল রয়েছেন, আবার যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী বর্তমানে ডেপুটেশনে রয়েছেন, যাদের বেতন ডিডিও সরাসরি গ্যারান্টিন এড এখান থেকে তুলে থাকেন, এখানে উল্লেখিত সময়ের মধ্যে অর্থাৎ 2008 থেকে 2019 যারা ইন সার্ভিস ছিলেন এবং গ্যারান্টিন এড থেকে বেতন পেতেন, কিন্তু বর্তমানে আর চাকরি নেই। 2008-এর পূর্বে যে সমস্ত কর্মী আসলে 2008 সালের এপ্রিল মাসের আগে অবসর গ্রহণ করেছেন, কিন্তু তাদের পেনশন ডিডিওর মাধ্যমে গ্যারান্টিন এড থেকে মেটানো হয়। ডিআইদের কাছ থেকে একটা নির্দিষ্ট ছকে সেই রিপোর্ট তলব করেছে। ডিআইদের সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। প্রতিটি ক্যাটাগরির কর্মীদের ক্ষেত্রে মূলত দুটি তথ্য প্রশাসন জানতে চেয়েছে: সংশ্লিষ্ট কর্মীর HRMS আইডি রয়েছে কিনা, ডিডিও লগ ইন করে বকেয়া ডিএর ক্যালকুলেশন শিট যেটা দেখা যাচ্ছে কিনা। এখানে দুটো অপশন এসছে, হ্যাঁ কিংবা না, ইয়েস অর নো উল্লেখ করে জেলার ডিআইদের পাঠাতে হবে 2 তারিখের মধ্যে। যাদের HRMS আইডি নেই বা ডিডিও লগ ইনের ক্যালকুলেশন শিট জেনারেটর হচ্ছে না, তাদের চিহ্নিত করে দ্রুত প্রযুক্তিগত ত্রুটি সমাধানের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্যারান্টিন এড প্রতিষ্ঠানের টিচিং এবং নন টিচিং স্টাফদের বকেয়া ডিএর হিসেব করা অত্যন্ত জটিল, কারণ 11 বছরে ডিএর হার একাধিকবার পরিবর্তন হয়েছে এবং পে কমিশনে বদল ঘটেছে। তাই প্রত্যেকটা কর্মীর সঠিক তথ্য ডিডিও লগ ইনে থাকা বাধ্যতামূলক। রাজ্য সরকার জানিয়েছে যে বকেয়া ডিএ সরাসরি কর্মীদের জিপিএফ ফান্ডে জমা হবে এবং পেনশন হোল্ডারদের ক্ষেত্রে সরাসরি অ্যাকাউন্টের মাধ্যমে ক্রেডিট হবে। সময় একেবারে কম, মাত্র 24 ঘন্টার মধ্যে এই তথ্য তলব করতে এটা স্পষ্ট যে বকেয়া ডিএ প্রদানের তৎপরতা দেখাচ্ছে
গ্যারান্টিন এড শিক্ষাকর্মীরা আশা করছেন যে তথ্য যাচাই পর্ব মিটলেই খুব দ্রুত বকেয়া দিয়ে হাতে পাওয়া যাবে। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। পরবর্তী তথ্য পেতে নিমতিদা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।